মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখা হাজার হাজার কর্মীর জন্য আজকের আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে, মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে? মেডিকেল কি আবার শুরু হয়েছে? নতুন করে কি কোনো নিয়ম বা শর্ত যোগ হয়েছে? বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিসা সম্পর্কিত চ্যানেলটিতে নতুন, তাদের কাছে একটি অনুরোধ রাখব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশেষে এই সব প্রশ্নের উত্তর নিয়ে চূড়ান্ত ঘোষণার দিকে এগোচ্ছে পুরো প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ অবস্থা, মেডিকেল চালুর সম্ভাব্য সময়, নতুন নিয়ম ও শর্ত, কারা আগে সুযোগ পাবে, এজেন্সি ও দালাল নিয়ে সতর্কতা। মালয়েশিয়া কলিং ভিসা, দীর্ঘ অপেক্ষার ইতিহাস। বন্ধুরা, মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য একটি জনপ্রিয় শ্রমবাজার, কিন্তু বিগত সময়ে ভিসা বন্ধ, অনিয়ম, সিন্ডিকেট সমস্যা, অতিরিক্ত টাকা আদায়, এই সব কারণে হাজার হাজার কর্মী চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যারা পাসপোর্ট করে বসে আছেন, টাকা জমা দিয়েছেন, মেডিকেল অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই অপেক্ষা ছিল মানসিক ও আর্থিকভাবে খুব কষ্টকর। কিন্তু সর্বশেষ আলোচনায় দেখা যাচ্ছে, মালয়েশিয়া সরকার নতুন নিয়মে নিয়ন্ত্রিত পদ্ধতিতে আবার কলিং ভিসা চালু করতে যাচ্ছে। অবশেষে চূড়ান্ত ঘোষণার দিকে, মেডিকেল ও ভিসা চালুর ইঙ্গিত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সাম্প্রতিক আলোচনায় যা উঠে এসেছে, মালয়েশিয়া কলিং ভিসা ধাপে ধাপে চালু হবে। প্রথম ধাপে সীমিত সংখ্যক কর্মী, নির্দিষ্ট সেক্টরের জন্য অগ্রাধিকার, মেডিকেল সেন্টারগুলো প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ ভিসা মানেই মেডিকেল, আর মেডিকেল মানেই ভিসার বাস্তব অগ্রগতি। তবে এখানে একটি কথা স্পষ্ট করে বলা জরুরি, এখনও যেসব তারিখ শোনা যাচ্ছে সেগুলো সম্ভাব্য, চূড়ান্ত গেজেট প্রকাশ হলেই নিশ্চিত বলা যাবে। যুক্ত হয়েছে নতুন নিয়ম ও শর্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার যে ভিসা চালু হচ্ছে সেটি আগের মতো নয়। নতুন করে বেশ কিছু কঠোর নিয়ম ও শর্ত যুক্ত করা হয়েছে, যেমন নির্দিষ্ট নিয়োগকর্তা ছাড়া ভিসা নয়, অনলাইন ডেটাবেসের নাম এন্ট্রি বাধ্যতামূলক, অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই পরীক্ষা, অতিরিক্ত টাকা নিলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, একাধিক ভিসা আবেদন করলে বাতিলের ঝুঁকি। এই নিয়মগুলো করা হয়েছে যাতে দালাল কমে, প্রকৃত শ্রমিক সুযোগ পায়, প্রতারণা বন্ধ হয়। কারা আগে সুযোগ পেতে পারে? অনেকেই প্রশ্ন করছেন, আমি কি এই ধাপে সুযোগ পাব? সম্ভাব্য অগ্রাধিকার তালিকা: যাদের আগেই কলিং লেটার ছিল, যাদের ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে, নির্দিষ্ট সেক্টরের কর্মী, যেমন কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্ল্যান্টেশন ইত্যাদি, যাদের বিরুদ্ধে কোনো ইমিগ্রেশন সমস্যা নেই। তবে মনে রাখবেন, সবকিছুই সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। দালাল ও ভুয়া ঘোষণায় সতর্ক থাকুন। এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হল ফেসবুক পোস্ট, ইউটিউব গুজব, কাল থেকেই মেডিকেল টাইপ কথা। আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারি ঘোষণা ছাড়া কাউকে টাকা দেবেন না, কোনো এজেন্সির কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না, রসিদ ও কাগজ ছাড়া লেনদেন করবেন না, কারণ ভিসা চালুর খবর শুনে প্রতারক চক্র আবার সক্রিয় হয়েছে। শেষ কথা, আপনাদের করণীয় কি? সবশেষে বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। পাসপোর্ট রেডি রাখুন, আগের কাগজপত্র গুছিয়ে রাখুন, অফিসিয়াল ঘোষণা ফলো করুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। ইনশাআল্লাহ, যদি সবকিছু সঠিকভাবে এগোয়, তাহলে মালয়েশিয়া যাওয়ার পথ আবার অনেকের জন্য খুলে যাবে। যদি ভিডিওটি উপকারে আসে, লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন।